ঢাকা 416 বছরের পুরনো শহর, অথচ সাম্প্রতিক এক বৈশ্বিক সূচকে বিশ্বের তৃতীয় অবসবাসযোগ্য শহরের তালিকায় এসেছে এর নাম। যানজট, জলাবদ্ধতা, ভাঙা সড়ক আর অপর্যাপ্ত নাগরিক সেবা, যেখানে নিত্যদিনের বাস্তবতা। এর মধ্যেই ঢাকার 416তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্স সার্ভিস প্রতিষ্ঠানগুলোর কাছে বড় অঙ্কের অর্থ চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এই জন্য প্রায় 50টি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। চিঠিতে 1 আগস্ট থেকে 7 দিনব্যাপী ঢাকা দিবস 2026 উদযাপনের কথা বলা হয়েছে। এই অনুষ্ঠানের খরচ মেটাতে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান প্রতি 50 লাখ থেকে 3 কোটি টাকা অর্থ সহায়তার অনুরোধ করা হয়েছে। সিএসআর ফান্ড থেকে এই আয়োজনের অর্থায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের সিএসআর নীতিমালায় জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাদের মতে শিক্ষা, স্বাস্থ্য বা দুর্যোগ মোকাবেলার মতো কাজে এ তহবিল ব্যয় করা উচিত। তাই 7 দিনব্যাপী মেলা বা কনসার্টের এই অর্থ ব্যয়ের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। নগর পরিকল্পনাবিদদেরও প্রশ্ন, এই মুহূর্তে ঢাকার অগ্রাধিকারে কি উৎসব নাকি নাগরিক সেবা? অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খানের মতে, সামান্য বৃষ্টিতেই যখন নগরীর বড় অংশ ডুবে যায়, তখন উৎসবের জন্য ব্যাংকের কাছে টাকা চাওয়া অযৌক্তিক। প্রথম যে বিষয়টা আমার কাছে এখানে ইম্পর্টেন্ট, কোন একজন সিটি কর্পোরেশন সে তার একটা উৎসব করবে, সে কি কোনো ব্যাংকের কাছ থেকে এভাবে 25 লাখ 50 লাখ এভাবে করে চাইতে পারে কিনা, কালেক্ট করতে পারে কিনা, তার নৈতিক কোনো জায়গা আছে কিনা? আমার দৃষ্টিতে এটার কোনো নৈতিক জায়গা নাই। এমনি যে আহ্বান করতে পারে, কেউ দিবে 1 টাকা, কেউ 10 লক্ষ, কেউ 50 লক্ষ দিতে পারে, কিন্তু 50 লক্ষ বা 2.5 কোটি টাকা করে এই যে চাওয়া, এটা একটা চাঁদাবাজি। সেই আলাপটা দরকার যে আমরা এই ধরনের ফেস্টিভ্যাল নাম দিয়ে কি বাড়াবাড়ি করে অনেক খরচ করছি কিনা, এটা আমাদের প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় খরচ করা। এই আলাপটা জরুরি, কেননা সিটি কর্পোরেশন এমনিতেই আমাদের নাগরিক সুযোগ সুবিধার অনেক সংকট আছে, টাকারও সংকট আছে। সেখানে এই ধরনের সিটি কর্পোরেশন তারা কেন 25 লাখ টাকা দিয়ে ধরনের সেলিব্রেশন করতে হবে, বা এই সেলিব্রেশন সত্যিকার অর্থেই যে জনগণকে স্পর্শ করে কিনা, এটা অনেক প্রশ্ন। ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম অবশ্য বলছেন, ঢাকার ইতিহাস ও সংস্কৃতিকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই এই আয়োজন। আমরা যেটা চাই, যেটা মানুষ জানুক, প্লাস ঢাকা সিটি আরো উৎসাহিত হবে, লোকজন গর্বিত অনুভব করবে। এইটাকে নিয়ে অতীত ইতিহাস, সংস্কৃতি, আদার সবকিছু তুলে ধরতে চাই আমরা। 416 বছরের উদযাপনের আগে ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার আহ্বান সচেতন নাগরিকদের।